কয়েকদিন ধরে এখানে এত গরম পড়ছে যে সকালবেলা স্নান সেরে নিলেও বেলা বাড়তে বাড়তে গলদঘর্ম। তো আজ ছিল 19শে জ্যৈষ্ঠ। ছোট থেকেই দেখে আসছি 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো হয় অনেকের বাড়িতেই। আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুর আছে, ঘরে ছোট করে পুজো দেওয়া হয়, কিন্তু ঘটা করে কোনো দিনই করা হয় না। আমরা লোকের বাড়িতে নিমন্ত্রণই খেতে যাই। তো এবছর বাবা সকাল করে এই পুজো দেওয়ার জন্য কিছু ফল মিষ্টি এনে দিয়েছিল। আমার দুধের যোগান থাকে, মনে হলো যে ঠাকুরকে একটু গুছিয়ে পুজো দিলে কেমন হয়, তাই শাশুড়ি মাকে বলে রেখেছিলাম আমি একটু পায়েস করে ঠাকুরকে দেব। তা উনি নিজের মতো করে পুজো করে নিয়েছিলেন, আমাকে বলেছিলেন তোমার যখন সময় হবে তুমি গুছিয়ে পায়েসটা করে ঠাকুরকে দিও। ইদানিং যেদিন যেদিন পুজো করি মনে হয় একটু শাড়ি পরে করি। এই শাড়িটা আমার এক দাদা ভাই আর দিদি ভাই কয়েকদিন আগে দিয়েছিল, তো আজকে ভাবলাম এই শাড়িটা পরেই পুজোটা করি। ঠাকুরের জন্য, আমার গোপালের জন্য আর আমার ছেলের জন্য পায়েসটা তুললাম। ও তো শিশুরা ঈশ্বর, ওর মনে তৃপ্তি আসবে তবে তো আমার পুজোটা সম্পূর্ণ হবে, তাই জন্য ওকেই আগে তৃপ্ত করলাম। আমাদের সিংহাসন থেকে এই ঠাকুর দুটো তুলে নিয়ে এসেছি। একটা আমার শাশুড়ি মা পেতেছিলেন অনেক আগে, আর একটা আমি চাকলা থেকে নিয়ে এসেছিলাম। কোনো বিশেষ আয়োজন ছাড়াই ধূপ দীপ আর মনের ভক্তি দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম সকলের মঙ্গলের জন্য। আর এই আমার গোপাল। আজকের ভিডিওটা আমার জানো তো ধূপের গন্ধের থেকে ধুনোর ধোঁয়া, ধুনোর গন্ধ অনেক বেশি ভালো লাগে, তাই আমি পুজো করলে বা কোনো দিন সন্ধে দিলে ধুনোটা অবশ্যই জ্বালাই। আজকে দুপুরবেলাতেই ধুনোটা জ্বালিয়েছিলাম। আজকের গল্প এতটুকুই, দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।